আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি করে দেখাবো, সেটা হচ্ছে তোমার বোঁদে। তা বোঁদে করতে কী কী লাগবে দেখো, এখানে বেসন নিয়েছি, খাবার সোডা নিয়েছি। তাহলে চলো বেসনটাকে ঢেলে নিই। পরিমাণ মতন বেসন আমি এখানে ঢেলে নেব। সব বেসনটাকে আমি নিয়ে নিলাম। পরিমাণ মতন বেসন নিয়ে নিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ। এখানে খাবার সোডা দেখো এতটা পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। খাবার সোডা নিয়ে নিচ্ছি, এটাকে ভালো করে গুলে আমরা ফিরে আসছি। দেখো সুন্দর করে ভালো করে গুলে নিয়েছি। কি সুন্দর তোমার হচ্ছে পাতলা টাইপের, এরকম টাইপের হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটু তোমরা বেসনটাকে চেলে নেবে। আমার একটু বেসনটাকে চালা হয়নি, আর এক হাতে আমি করছি বলে আমি কিন্তু গোলাটা দেখাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দেবে তোমরা। দেখো এরকম গলা গুলে নিয়েছি। কি দিয়েছি? খাবার সোডা দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি তোমার হচ্ছে বেসন আর জল, কি পাতলা করে গুলে নিয়েছি। তাহলে চলো এবার এটাকে জল দিয়ে দিচ্ছি। জলে তোমার হচ্ছে পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি, আমার যতটা লাগবে চিনি আমি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে ফুটতে দেব। চিনিটা ভালো করে ফুটে গেলে তারপরে আমি কিন্তু এর মধ্যে দেব কেশর, কালারটা একটু আসার জন্য দেব। তাহলে চলো ভালো করে চিনিটা দিয়েছি, চিনিটা ভালো করে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে নাকি আমি সেজন্য একটু দেখে নিয়েছি, চেক করে নিয়েছি। তেলটা আমাদের অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমরা বোঁদের মতন করি। আমরা এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি, এর মধ্যে দেখো এই বেসন গোলাটা আমরা দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু রথযাত্রা, সেই উপলক্ষে আমি তোমাদের একটু বোঁদেটা হচ্ছে করে দেখাচ্ছি। দেখো এরকম করে বাড়িতে নিজেরা বোঁদে তৈরি করো বন্ধুরা, বিশ্বাস করো খুব ভালো লাগবে খেতে। এবার এটা আমরা হতে দেবো। যখন এটা পুরো কড়া লাল হয়ে যাবে তখন একটুখানি এখানে বেসন নিয়ে নিলাম। এবার বেসনের মধ্যে আমি একটুখানি কালার দিয়ে দিলাম। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এটা আমি আলাদা ভাজবো, এটা আলাদা ভেজে তুলে নেব। কালার ওদের একটু কালার লাল লাল লালচে ভাব কালার আসার জন্য। আর একটু দেব ফুড কালার, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। দেখো কি সুন্দর কালার চলে এসছে। এটা আলাদা করে ভেজে আমরা কিন্তু তুলে নেব। এদিকে আমাদের বোঁদেটা অনেকটাই হয়ে গেছে, এদিকে আমরা তুলে নেব। ভেজে তুলে নিয়েছি। এবার আমি কি করব, এই দেখো এই হাতাটা যেটা নিয়েছি এর মধ্যে এই দেখো এইটা দিয়ে দেব। দিয়ে এটা এই দেখো দেখো দেখতে পাচ্ছ। একটু আমি করে নেব। এবার এটা ঝাঁঝরিটাকে ধুয়ে নেব। যতবার করবে ততবার কিন্তু ঝাঁঝরিটাকে ধুয়ে নেবে। দেখো এটা আপনার লাল লাল হয়ে গেছে, বেশ দেখতে সুন্দর লাগে, কালার লাল লাল এরকম দোকানে হয়। বাড়িতে করা সব কালার না দিলেও চলে, কিন্তু আমরা দিলাম যেহেতু রথ, সেজন্য। রথে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে রথ, আর অনেকের বাড়িতে পুজো, তাদেরকে অনেক অভিনন্দন রইল। এটাকে আমরা একটু বড় বড় করেই করেছি, এটাকে তুলে নিলাম। ভালো লাগে একটু ছোটোর মধ্যে একটু বড় বড় যদি তোমার হচ্ছে এরকম করে নাও, একটু ভালোই লাগে। এটা
হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কেশর, সব কেশরটা দিয়ে দিলাম। কেশর দিয়ে এটাকে আমরা বন্ধ করে দেব, নাড়িয়ে নেব, বন্ধ করে দিলাম। আবার কিছুটা বোঁদে দিয়ে দিলাম। এখানে বোঁদেগুলো তুলে নিয়েছিলাম, সেগুলো আর দেখালাম না। এখানে কিছুটা বোঁদে দিয়ে দিলাম, এগুলো ভেজে ফিরে আসছি। একদম রেডি। এইদিকে কিন্তু আমাদের চিনি শিরাও আমাদের কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে কিন্তু আমি এবার এগুলো দিয়ে দেবো, বোঁদেগুলো। মিষ্টি কালার এসছে, আমি আলোতে নিয়ে এসেছি, দেখো আলোতে দেখলে বুঝতে পারবে। এর মধ্যে বোঁদেগুলো সব দিয়ে দেব, বোঁদেগুলো দিয়ে একটু ভিজতে দেব, একটু 2 মিনিট ভিজলেই কিন্তু আমাদের বোঁদে রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখি, আমি একটু বোঁদেটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখো কি সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে বোঁদেটা। তোমার সত্যিই বাড়িতে বানালে বোঁদে ভালো হয়। তাহলে চলো বন্ধুরা, আমার বোঁদে কিন্তু একদম রেডি হয়ে গেছে। তাহলে এবার পরিবেশন করলে আমার হয়ে যাবে। আজকে যেহেতু রথ, সবাই আমরা এই বোঁদেটা এনজয় করব। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার এই বোঁদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে রান্নাটাকে। আর তাহলে চলো টাটা। আর আমার চ্যানেলে বোঁদে ছিল না বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে চলো আর বক বক করবো না, টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে।